গুরুত্বপূর্ণ খবর, পিএসসি দুর্নীতি মামলায় ধৃত 2 সিআইডির হাতে গ্রেপ্তার 2 জন। আপনাদের জানাবো, পিএসসি দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার 2 জন। এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস। 2 জনকে গ্রেপ্তার করলো সিআইডি। পিএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার 2। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, সিআইডি সূত্রে কি খবর, কোথা থেকে এই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করলো সিআইডি? দেখো, কল্যাণী থেকে শঙ্কর বিশ্বাস এবং নদিয়ার ধুবুলিয়া থেকে তাপাই দাস দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে ধুবুলিয়া এবং কল্যাণীতে তল্লাশি অভিযান চালানো হয় সিআইডির তরফে। পিএসসির মাধ্যমে ফুড সাপ্লাইয়ের যে সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং উত্তরপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার ঘটনায় এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সিআইডি খবর, সেক্ষেত্রে শঙ্কর এবং পাপাই দুজনই তাদের কাছে প্রশ্নপত্র চলে আসছে এবং তারা সেই প্রশ্নপত্র সলভ করে উত্তরপত্র কার্যত SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছেন চাকরি প্রার্থীদের কাছে এবং সেই উত্তরপত্র দেখে তারা পরীক্ষা দিয়েছিলেন। এই অভিযোগ কিন্তু আছে এবং তারই তদন্ত করছে সিআইডি এবং তদন্তে নেমে গতকাল নদিয়ার দুটি জায়গাতে কল্যাণী এবং ধুবুলিয়াতে অভিযান চালানো হয় সিআইডি তরফে। সেক্ষেত্রে শঙ্কর বিশ্বাস এবং পাপাই তার সামনে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে সিআইডির তরফে। ধন্যবাদ। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, পার্থর আরো সম্পত্তির হদিশ। পার্থ চট্টোপাধ্যায় তার আরো সম্পত্তির হদিশ মিলল। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, কি খবর রয়েছে এই বিষয়ে? আরো সম্পত্তির হদিশ পার্থ চট্টোপাধ্যায়। একেবারে তাই। দেখো, নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলাতে আরো বেনামি সম্পত্তির হদিশের খোঁজ পেল ইডির আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের এবারে আরো অনেক বেনামি সম্পত্তির হদিশ ইডির। বোলপুর, বিষ্ণুপুর, হাওড়ার বাগনান এবং পাটুলি, এই 4 জায়গায় বিপুল জমির হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এছাড়াও 4টি কোম্পানির হদিশ পেয়েছে, সংস্থা কোম্পানি। সেখানে কিন্তু প্রায় 2 কোটি টাকা রয়েছে বলে ইডির দাবি। এখানে কালো টাকা সাদা করার জন্য এই কোম্পানিগুলিকে ব্যবহার করা হতো বলে ইডির দাবি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের এখনো প্রায় সব মিলে 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে এই পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এখানে তাপস মণ্ডল, তার খর্দায় প্রায় 2.5 কোটি টাকার একটি জমি, তারও হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এবং ইডি সূত্রে খবর, যে জমি রয়েছে পাটুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের, সেখানে কিন্তু 18 কাঠা প্রায় 3টি জমি রয়েছে এবং 2 বিঘা জমি রয়েছে বাগনান। এছাড়াও বিষ্ণুপুর সহ একাধিক জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে বলে ইডির আধিকারিকরা জানাচ্ছে। অর্থাৎ চার্জশিটে উল্লেখ ছাড়াও আরো বেশ কিছু বেনামি সম্পত্তি এবং বেনামি জমির হদিশ পেল ইডি তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ অর্পিতা। সোহম মামলায় তদন্ত চালানোর নির্দেশ, বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালানোর জন্য নির্দেশ দেওয়া হলো। বিচারপতি অমৃতা সিনহা এমনটাই নির্দেশ দিয়েছেন। আপনাদের জানাবো, সোহম চক্রবর্তী তার মামলায় তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। গোয়েন্দা বিভাগকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা। 4 জুলাই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। মামলার তথ্য প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ বিচারপতির। মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি। নিউটাউনের রেস্তোরাঁয় যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল, সেই নিয়ে গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মেট্রোয় জল জমেছিল, আর এই মেট্রোয় জলে গাফিলতি তরজা। রেমাল বৃষ্টির দিনেই টানা বন্ধ কলকাতার লাইফলাইন। মেট্রো কলকাতা পুরসভার দাবি, পাল্টা দাবি ঘিরে চাপানোতর। গতকালই যৌথ পরিদর্শনে মেট্রোর গাফিলতির তথ্য জানান মেয়র পরিষদ তারক সিং। আজ ফের পুরসভার নিকাশি অব্যবস্থাকেই দায়ী করল মেট্রো। মেট্রোর একটা গার্ড ওয়াল, ঢুকতে গিয়ে ডান দিকে এই গার্ড ওয়াল থেকে জল সিপেজ হচ্ছে। তো যাতে আনওয়ান্টেড কিছু না ঘটে, সেই জন্য গার্ড ওয়ালটা আছে। এই গার্ড ওয়াল থেকে জলটা যাচ্ছে। আমরা আমাদের এন্ডে আমাদের ড্রেনেজ চেক করে দেখে নিয়েছি, তাতে আমাদের কোনো ফল্ট নেই। যখন ইন্সপেকশন করেছি ওদের নিয়ে, মেট্রো রেলকে নিয়ে, কোনো ফাউল পাইনি।
সিপিআরও কৌশিক মিত্র কি জানিয়েছেন আজ শোনাবো আপনাদের। কেএমসির যে পাইপলাইনটি আছে সেই সুইপের যে লাইনটা আছে তার মধ্যে দিয়েই জলটা এসে ফাটলটা দেখা যায়। 10 তারিখে জয়েন্ট ইন্সপেকশন উইথ দ্য কেএমসি ইঞ্জিনিয়ার্স, সেখানে দেখা যায় 1800 কিছু বা 1900 সালের আর্লিতে একটা ওখানে সুয়ারেজ লাইন ছিল যেটাতে পলি পড়ে গেছে। সেইখান থেকে 3টে ফাটল দেখা দিয়েছে বা 3টে লিকেজ আমরা যদি বলি দেখা দিয়েছে ম্যানহোল ওয়াল থেকে। ইট ইজ আপ টু হিম, উনি বলেছেন আমরা শুনেছি, কিন্তু বাস্তবের সত্যটা সম্পূর্ণরূপে অন্য, যেটা আমি আপনাদের কাছে ডিসক্লোজ করলাম। জয়েন্ট ইন্সপেকশনের পরে কি ঘটনা ঘটেছে সেটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম।